জামালপুরের ইসলামপুর উপজেলার বেলকুচি এলাকায় ব্রহ্মপুত্র নদের বাম তীরে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও পাকা সড়ক। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু জানাবেন। যতই দেখুন আমার পিছনে হয়তোবা দেখতে পাচ্ছেন যে নদী ভাঙনের যে তীব্রতা সেটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। আর যেটি বিষয় বললেন যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই অঞ্চলে অর্থাৎ জামালপুরের ইসলামপুর উপজেলার যে এই অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে কিন্তু এখনো সেইভাবে প্রশাসনের কোনো হস্তক্ষেপ আমরা দেখিনি। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে আমরা আজকে দুপুরের দিকে এই জায়গাটিতে এসেছিলাম, এসে যে বিষয়টি দেখতে পেয়েছি যে প্রায় আমাদেরকে স্থানীয় বাসিন্দারা বলেছেন যে প্রায় 300 বিঘারও বেশি জমি কিন্তু ফসলি জমি কিন্তু এই ব্রহ্মপুত্র নদের গর্ভে চলে গেছে। এর পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে গুরুতর সেটি হচ্ছে যে এই যে একটি পাকা সড়ক রয়েছে আমার ঠিক ডান পাশেই, এই পাকা সড়কটি কিন্তু এখন থেকে কিন্তু 300 মিটার ভেতরে ছিল, তো সেটি কিন্তু ভেঙে কিন্তু এখন এই পর্যন্ত চলে আসছে। স্থানীয় বাসিন্দারা যে বিষয়টি বলছেন যে বিভিন্ন সময় কিন্তু তারা উপজেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড যে স্থানে যাওয়া প্রয়োজন সেই স্থানগুলোতে গিয়েছে, কিন্তু কোনো এখন পর্যন্ত শুরু হওয়া পায়নি। আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর ঠিক 3 কিলো বা 4 কিলো পরে আরেকটি গ্রাম রয়েছে লক্ষ্মীরচর এলাকা। সেই এলাকায় হচ্ছে কিছুটা ডাম্পিং করা হলেও সেটিও কিন্তু এখন ভাঙন অব্যাহত রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু এটি হচ্ছে ঠিক জামালপুরের যে যমুনার পাশে যে ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্র এই নদীতে যেহেতু পানি সচরাচর যমুনার পানি বাড়লে এই ব্রহ্মপুত্রের পানিও বেড়ে যায়। এই পানি বাড়া এবং কমার যে সময়টুকু হয় এর মধ্যেই কিন্তু নদী সবচেয়ে বেশি ভাঙে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর বিশেষ করে পানি কমে গেলে কিন্তু নদী ভাঙনের তীব্রতা কিন্তু আরো বৃদ্ধি পায়। আর সবচেয়ে একটি বড় বিষয় হচ্ছে জামালপুর জেলা কিন্তু এমনিতেই নদী ভাঙন প্রবণ এলাকা। সেই জায়গা থেকে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা সবসময় কিন্তু নদী ভাঙন মোকাবেলা করে কিন্তু এখানে বসবাস করে আসছে। এই যে আমি যে স্থানটিতে রয়েছি, এই স্থানীয় বাসিন্দারা বলেছেন যে এই স্থানটিতে হয়তো বা কালকে থাকবে না বা তার পরে থাকবে না বলে এরকম করে কিন্তু তারা বলছেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখন যদি এই নদী ভাঙন রোধ করতে হয়, স্থানীয়ভাবে প্রাথমিকভাবে যে ব্যাগ ডাম্পিং করতে হবে, পাশাপাশি প্রশাসনের দ্রুত যে পদক্ষেপ সেটি কিন্তু নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। জ্যোতি। সাগর, সেখানকার চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।